জন্য জীবন দেওয়া বরকতেরা, বরকতের মায়েরা, সন্তানেরা, স্ত্রীরা সত্যিকার অর্থেই আজকে সমাজে উপেক্ষিত। আর যারা তাদের নামে রাজনীতি করেছে এরা জনগণের সম্পদ লুটে শুধু গত 15.5 বছরে বাংলাদেশ থেকে 26 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে। এদেশকে তারা তাদের দেশ মনে করে না। সবগুলোর খবর নিয়ে দেখেন, রাজনীতি করে বাংলাদেশে বউ বাচ্চা পাঠিয়ে দিছে বিদেশের মাটিতে। কানাডায় তারা বেগমপাড়া গড়ে তুলেছে, আমেরিকার বিশাল বিশাল এলাকায় তারা আশ্রয় নিয়েছে। এক একজন চুরের লন্ডনের মতো সিটিতে 342টা বাড়ি থাকে এক চুরার। এইরকম চুরের খনিগুলা তৈরি হয়ে গিয়েছিল, আর বাংলাদেশের মানুষের সম্পদের খনি তারা লুট করে নিয়ে গেছে। এরাই আবার অন্যদেরকে চুর বলতো। এটা হলো চুরের মার বড় গলা। এখন মাও পালিয়েছে, চুরও পালিয়েছে। খালে বিলে, নদী নালায়, বনে জঙ্গলে। তার সাথে যারা আদালতে বসে আদালতের পবিত্রতাকে ধূলিসাৎ করেছিল, এক একজন নিরীহ মানুষ এক একজনের বিরুদ্ধে হত্যার রায় দিয়ে ওই রাতেই গিয়ে আবার টেলিভিশনে টক শোতে বসে গর্ব করে বলতো, আজকে নিজামকে, কালকে গোলাম আজমকে, পরশুদিন সাঈদীকে মৃত্যুদণ্ড দিয়ে এসেছি। এদের মধ্যে কেউ কেউ বলতো আমরা শপথবদ্ধ রাজনীতিবিদ। লজ্জা এবং ঘৃণা বিচারকের চেয়ারে বসে যে রাজনীতিবিদ হওয়ার স্বপ্ন দেখে সে জাতির কলঙ্ক, বিচারক হতে পারে না। ও বন্ধুরা, আজকে তোমাদের রাজনীতি কোথায়? এখন যে দেখি না, মন বড় চায় তোমাদেরকে দেখতে, পাই না যে তোমাদেরকে। কোথায় গেলা রে জাতির বন্ধুরা? আসো, সাহস থাকলে সামনে আসো, সামনে এসে নিজের করুণ পরিণতি ভোগ করো। আমার বন্ধুরা বলে গেছেন, প্রত্যেকটি গণহত্যাকারীকে দেশে হোক বিদেশে হোক পাকড়াও করে ট্রাইব্যুনালের হাতে তুলে দিতে হবে। এদের বিচার জাতি দেখতে চায়। এই মাফিয়া খুনিদের গডমাদার ছিল শেখ হাসিনা। তারই আশ্রয়ে প্রশ্রয়ে, তারই নির্দেশে, তারই কুলে সমস্ত খুনিরা লালিত পালিত হয়েছে। জাতি এদের বিচার চায়। এতদিন আমরা বললে কিছু কিছু মানুষ সন্দেহ করত এগুলা রাজনৈতিক বক্তব্য কিনা। গত পরশুদিন তাদের কপালের বয়ান বিশ্ববাসীর কাছে এসেছে, তাদের আমলনামা গোটা দুনিয়ার মানুষ জানতে পেরেছে। তারা কি করেছে, কোন অপরাধটা তারা করে নাই, সব কিছু বের হয়ে আসবে ইনশাআল্লাহ। আমার সম্মানিত ভাইরা, আমরা চাই অপরাধীদের বিচার হোক, কিন্তু আমরা এটাও চাই যে তাদের প্রতি সুবিচার নিশ্চিত করা হোক।